আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? খামার বাড়ির পক্ষ থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। যারা আমার ভিডিওগুলো দেখেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে শীত পড়লে হাঁসের কিভাবে যত্ন নেবেন আপনারা, সেই বিষয়ে আলোচনা করব। মূলত শীত আসলে চীনা হাঁসের যেই সমস্যাগুলো দেখা দেয় সেটা হচ্ছে তাদের পা অবাস লেগে যায়, তার পা মানে চাকলা হওয়ার মতো এরকম একটা অবস্থা হয়, খুঁড়াতে থাকে। খুঁড়ার পরে যদি আপনি সেভাবে ট্রিটমেন্ট করতে না থাকেন তাহলে তাদের পাগুলো অনেক ব্যথা হয়ে যায় এবং ব্যথার কারণে দেখা যায় যে তারা শরীরে একটা জ্বর জ্বর ভাব চলে আসে এবং জ্বর যখন চলে আসে তখন কিন্তু খাওয়া দাওয়া সমস্ত কিছু বন্ধ করে দিবে এবং বেশি দিন যদি এভাবে খাওয়া দাওয়া বন্ধ করে দিয়ে থাকে তাহলে কিন্তু এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই যে আমার হাঁসটা কিন্তু খুঁড়াচ্ছে, এই যে দেখেন ওর দুই পায়ে কিন্তু ঠান্ডার কারণে কিন্তু পাগুলো অবশ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। তো খাওয়ার রুচি সব কিছু ঠিক আছে, মাশাল্লাহ, সমস্যা হবে না। আমি যেখানে পানি দিয়েছি পানির সঙ্গে আমি লাইসোভিট মিক্স করে দিয়েছি। তো লাইসোভিট মিক্স করছি যাতে করে তাদের রোগ প্রতিরোধ ক্ষমতাটা ভালো থাকে। আর হাঁসদেরকে পানিতে বেশি নামতে দিবেন না এবং সব সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে হাঁসের বাসস্থান। হাঁসের বাসস্থান যেন কোনোভাবে যেন ভিজা বা স্যাঁতসেঁতে এরকম না থাকে। তো আমার হাঁসের যেই ঘরটি সেটি একটু তারা যেহেতু অতিরিক্ত খায় এই সময়টাতে বেশি, যার কারণে আমার 2 দিন একটু লেট হয়েছিল পরিষ্কার করতে, যার কারণে কিন্তু আমি ঢুকে দেখছিলাম যে যেহেতু চীনা হাঁস পানি বেশি পান করে থাকে সেই ক্ষেত্রে তাদের পটিগুলো এবং ঘরের ভিতরে অনেক মানে স্যাঁতসেঁতে ভাব ছিল। এই কারণেই আমার যে ছোটো যে বাচ্চাগুলো আছে ওইগুলোর দুটা পায়ে সমস্যা হয়েছিল এবং ঠান্ডা লাগছিল, ঘ্যাড় 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 শব্দ হয়েছিল। তো মাশাল্লাহ একটু হালকা ঝিমাচ্ছে, তবে খাওয়া দাওয়া করতেছে ঠিক মতো এবং আমি ওষুধ খাওয়াইছি রাত্রে, মোটামুটি এখন সুস্থ আছে। তো হঠাৎ করে যে সাইডে যে হাঁসটি দাঁড়িয়ে আছে ওর একটু পায়ের সমস্যা, তো ওকে আমি এখন একটু ব্যথার বড়ি খাওয়াবো। খাওয়া দাওয়া করছে মাশাল্লাহ, খাওয়া দাওয়ার কোনো সমস্যা নেই। সুতরাং আপনারা অবশ্যই শীতকালে হাঁসের বাসস্থানগুলো হাঁসের বাসস্থানের দিকে লক্ষ্য রাখবেন এবং তাদের শরীর হিট রাখার জন্য অবশ্যই আপনারা যেটা করবেন সেটা হচ্ছে একটু হালকা একটু ফিট খাওয়াবেন, খাবারের সঙ্গে এতটুকু পরিমাণে একটু হালকা ফিট খাওয়াবেন। তাহলে তাদের যে শরীরের যেই চর্বিটা এটা একটু বাড়বে, আর চর্বি যত বেশি বাড়বে শীতে তত বেশি তাদের কোনো সমস্যা হবে না। তো সুতরাং বন্ধুরা, আপনারা অবশ্যই এই 2-3টা জিনিস ফলো করবেন। 1 নম্বর হচ্ছে তাদের বাসস্থান পরিষ্কার রাখতে হবে এবং শুকনা রাখতে হবে। শুকনো রাখার ক্ষেত্রে আপনারা বিভিন্ন জিনিস ব্যবহার করতে পারেন, যেমন কাঠের কুড়া থাকতে পারে, তারপরে যে ধানের যে কুড়া যেটা আছে ওটা থাকতে পারে, অথবা এই যে এখন ধানের সময় ধান অটো মেশিনে ভাঙার পরে যেই ছোটো ছোটো যেই ধানের পাতানগুলো বা ধানের যেই ময়লাগুলো যেগুলো বের হয়ে যায় সাইডে উড়ে যায়, সেগুলোও আপনারা দিয়ে ব্যবহার করতে পারবেন। এক কথায় শেষ, হাঁসের ঘরটাকে শুকনো রাখতে হবে। দ্বিতীয়ত অবশ্যই তাদের খাবারের সঙ্গে একটু হালকা একটু ফিট মিক্স করে দিবেন, যাতে করে একটু শরীরটা গরম থাকে, হিট থাকে। আর একটা বিষয় সেটা হচ্ছে আপনারা সকালবেলা আপনারা ছাড়িয়ে দেবেন রোদ ওঠার পরে গোয়াল থেকে ছাড়বেন অথবা ঘর থেকে ছাড়বেন এবং ওঠাবেন আবার সন্ধ্যার আগেই। তাহলে কি হবে, হাঁসগুলো শরীরে সবসময় রোদ থাকবে, সবসময় রোদ লাগবে। তো এই 3টা জিনিস আপনারা মেনটেন করবেন, তাহলে দেখা যাবে যে আপনাদের হাঁসগুলোর সমস্যা হবে না বা সমস্যার মুখোমুখি হতে হবে না আপনাদের। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দোয়া করবেন আমার জন্য, আমার হাঁসগুলো যেন ভালো থাকে, সুস্থ থাকে। এ বলে আমি আজকে ভিডিও পর্যন্ত শেষ করতেছি। সকলের সুস্বাস্থ্য কামনা করতেছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।